হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আইএলটিএস কম্পিউটার বেসড এক্সামটা কীরকম হয়। আমরা রিসেন্টলি শুনেছিলাম যে ফার্স্টে যে আমাদের যে দুই রকমের এক্সাম যে প্যাটার্ন, আমরা তো জানি আইএলটিএস এক্সাম দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম, একটা হচ্ছে পেপার বেসড এক্সাম। সো পেপার বেসড এক্সাম নিয়ে বলা হয়েছিল যে এটা নাকি উঠে যাবে পার্মানেন্টলি। মানুষ যারা আর কি আসবে, ক্যান্ডিডেট যারা আসবে তারা কম্পিউটার বেসডই দিতে হবে। বাট মেবি যারা অনেক ক্যান্ডিডেট আছে যারা কিনা পেপার বেসড এক্সামের জন্যই প্রস্তুতি নিয়েছে, তাদের জন্য এটা মেবি মার্চ 2025 পর্যন্ত এটাকে এক্সটেন্ড করেছে। আই এম নট শিওর, আমি অনেক জায়গা থেকে শুনেছি। সো হোয়াট এভার ইট ইজ, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি পেপার বেসড এক্সামে না যেয়ে ইউ শুড গো ফর কম্পিউটার বেসড এক্সাম। কেনটা আমি এখন আপনাদেরকে তুলে ধরছি। ফার্স্ট আমি একটু রিডিংয়ে আসি। হ্যাঁ, রিডিংয়ে যেমন আপনি কি করেন, পেপার বেসডে আমরা পেন্সিল দিয়ে যে বিভিন্ন ওয়ার্ডগুলোকে কি আইডেন্টিফাই বা মার্ক আপ করে রাখি। সো আপনার এই জিনিসটা অনেকের ভয় থাকে যে কম্পিউটার বেসড এক্সামে কি করব, সেখানে তো আর আমি পেপার পাচ্ছি না, সো আমি মার্ক কেমনে করবো। সো অন দ্যাট কেস হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, এই যে দেখেন এখানে একটা প্যাসেজ আছে, সাপোজ কমিটমেন্ট, আমি এই ওয়ার্ডটাকে একটু হাইলাইট করতে যাচ্ছি, যেটা আমি হয়তো যদি পেপার বেসডে থাকতাম পেন্সিল দিয়ে আমি গোল করতাম। সো আমি এটাকে হাইলাইট করে দিলাম, দেখেন আমাকে, তার মানে এটা একটা হাইলাইট করে দিলাম, মানে কি এই ওয়ার্ডটা নিয়ে আমার কাজ আছে, যেটা নিয়ে আমি পড়তে যাচ্ছি, হয়তো হারিয়ে ফেলতাম, বাট এটা আমি রেখেছি। তারপর আপনি চাইলে পুরো একটা সেন্টেন্সও, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ নিড আ সেন্টেন্স দ্যাট নিড টু বি হাইলাইটেড, ইউ ক্যান ডু দ্যাট টু। এই যে দেখেন এখানে হাইলাইট অপশন আছে, আপনি চাইলে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স, হোয়াট এভার ইট ইজ, আপনি হাইলাইট করতে পারবেন। ইটস ইয়োর প্লাস পয়েন্ট। আপনাকে বরঞ্চ একটা জিনিস আপনার ভালো হবে যে পেপার বেসডে যেটা হয়, বারবার ওই যে কাগজ ঘোরাও, এই প্রবলেমটা আপনার হবে না। এখানে আপনার দেখেন এক সাইডে হচ্ছে আপনার প্যাসেজ, এক সাইডে হচ্ছে আপনার কি অল দ্য কোয়েশ্চেন্স। হ্যাঁ, এই যে দেখেন, তাও আবার ইটস মাচ ইজিয়ার। আপনাকে অল ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু সিলেক্ট ইয়েস অর নো অর নট গিভেন। তারপর এখানে আপনারা দেখেন সিলেকশন অপশনটা দেখেন, এ বি, মানে হোয়াট এভার ইট ইজ, যেটা হচ্ছে ম্যাচিং দ্য এটা কি বলে হেডিংস বা সেন্টেন্সেস, এগুলো মাচ ইজিয়ার। আপনারা দেখেন এখানে এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স অ্যান্ড পার্ট ওয়ান যে কোয়েশ্চেনটা বা রিডিং প্যাসেজ ওয়ান যেটা হয়, এটা মোটামুটি অনেক ইজিয়ার হয়, যে you could easily answer and get full marks on this part. যেমন এখানে যদি আপনার 14টা কোয়েশ্চেন আছে, সো at least you will get 12 to 13 at least, আমি অ্যাজিউম করছি, কারণ এখানে আপনার টাইমটা সেভ হচ্ছে, লেখার কোনো কাজ নাই, ফার্স্ট লেখার কোনো ঝামেলা নাই, কাটাকাটি কোনো চিন্তা নাই, আপনাকে জাস্ট সিলেক্ট করতে হচ্ছে। মোস্ট অফ দ্য কেসেস আপনার সিলেকশনই আছে, এগুলো আপনার টাইম সেভ হচ্ছে। আপনি চাইলে একটা ওয়ার্ড হাইলাইটও করে ফেলতে পারছেন, আর আপনাকে বারবার পেজ টার্ন অ্যান্ড আপ করতে হচ্ছে না। সো এইটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। ওকে, এখানে দেখেন একটু কার্সারটা ফলো করেন, এখানে দেখেন পার্ট ওয়ানে কয়টা কোয়েশ্চেন আছে, এই যে পার্ট ওয়ানের যে দেখেন 14টা কোয়েশ্চেন আছে, এখানে আপনার এখানে ডিটেলস আছে আপনি কয়টা দিয়েছেন। যেমন আমি এখানে সিলেক্ট করেছিলাম কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 11, যেটা আপনি আনসারটা ফুলফিল করেছেন, ওগুলো কিন্তু একটু ভরাট করে দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে কি আপনি যেগুলো এখনো খালি আছে, ওগুলো আপনার এখনো কি ফিল করতে হবে, আপনি এখন ওগুলো কোয়েশ্চেন আনসার করেন নাই। এখানে দেখেন আপনার টাইমিং এর মার্কস কিন্তু ভিজিবল, যে ইউ হ্যাভ 50 মিনিটস রিমেইনিং। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখানে আপনাদেরকে একটু বেশি কনসার্ন হতে হবে। সেটা কি, সেটা হচ্ছে যখন আমাদের এই ভুলটা হয়ে থাকে, আমি যখন ফার্স্ট কম্পিউটার বেসড এক্সাম দিতে বসে আমার দ্বারা এই ভুলটা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এই যে কার্সারটা ফলো করবেন, আমরা হয়তো এই অ্যারো চিহ্ন ক্লিক করি আর নয়তো সাবমিট দিয়ে দিই। ডোন্ট ডু দিস। সাবমিট হওয়া মানে হচ্ছে আপনার ফুল কোয়েশ্চেনটা সাবমিট হয়ে যাবে। সো ডোন্ট ডু দিস এভার। ওকে, আপনাকে যদি পার্ট ওয়ানের কোয়েশ্চেন আপনার ফিল আপ করা ডান হয়ে যায়, অন দ্যাট কেস ইউ ক্যান সিম্পলি ক্লিক, এই যে দেখেন পার্ট 2, আমি এখানে কার্সারটা দেখতে পাচ্ছেন, পার্ট 2 এর এখানে আমি ক্লিক করলাম, সি ইট হ্যাজ চেঞ্জড।
যে আমি এখন রিডিং প্যাসেজ 2-তে চলে আসছি, পার্ট 2-তে চলে আসছি, এবং এখানে কিন্তু সেমভাবে এক সাইডে হচ্ছে আপনার কোয়েশ্চেন দেওয়া, এক সাইডে দেওয়া হচ্ছে আপনার অল সর্টস অফ এমসিকিউজ। এখানে এই যে দেখা ফিল ইন দ্য গ্যাপস আছে, এখানে আবার লেখা আছে নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। ওকে, এই যে এটা হয়ে গেল আপনার পার্ট 2। ওকে, সো এখানে এখন আমি পার্ট 3-তে চলে যাচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দেখাচ্ছি বা আইডিয়া দিচ্ছি যে আসলে এটা কীরকম হতে পারে। ওকে, পার্ট 3-তে এই যে দেখেন লাস্ট পার্ট, যেটা আমাদের রিডিং প্যাসেজ 3 নিয়ে। এই যে এখানেও আপনার সাইডে হচ্ছে আপনার প্যাসেজ, অ্যান্ড অন দ্য রাইট সাইড ইউ হ্যাভ কোয়েশ্চেন্স দ্যাট নিডস টু বি আনসার্ড। ওকে, সো এই যে আপনার এখন যখন আপনার ফুল কোয়েশ্চেন আনসার করা ডান হয়ে যাবে, after that you will simply click on the submit button and submit and review answers. Whatever the next procedure will be, you have to follow that. But যখনই আপনার মনে হবে যে না, you have completed your questions, you have completed all your answers and you have submitted all your answers, only on that case you will click the button on the submit. এছাড়া কিন্তু সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন না, কারণ সাবমিটে ক্লিক করা মানে কি আপনার পুরো শেষ। যদি আপনাকে যেতে হয়, ইউ ক্যান সিম্পলি ইউজ দ্য কার্সর অর দ্য মাউস, পার্ট 2, পার্ট 1 হিয়ার জাস্ট বিলো। আমি দেখেন পার্ট 2, পার্ট 3 এদিকে গেলাম কিভাবে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য রিডিং পার্ট, যে রিডিং পার্টের কম্পিউটার বেসড এক্সামটা কীরকম হয়ে থাকে। সো নাও উই উইল বি লুকিং ফর দ্য লিসনিং মডিউল, যে লিসনিং মডিউলে কীভাবে কম্পিউটার বেসড এক্সামটা হয়ে থাকে।